কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ। ৩ এপ্রিল রোববার দুপুর ১২টায় রেজাউল কাইয়ুমকে কুমিল্লা শহরের শাসনগাছার বাসা থেকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে ডিবি ও থানা পুলিশ। তাঁকে কোতোয়ালি থানায় আটক রাখা হলেও কোনো অভিযোগে আটক কিংবা গ্রেফতার দেখানো হয়েছে কিনা তা জানায়নি পুলিশ। এদিকে বিএনপির এই নেতাকে থানায় নিয়ে আসার প্রতিবাদে তার নেতাকর্মী ও সমর্থকরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন। প্রধান ফটক ঘেরাও করে তাঁরা একটু পরপরই রেজাউলের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করে টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। এতে টার্মিনাল থেকে কুমিল্লা ঢাকা, কুমিল্লা সিলেট সহ বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩.৫ ঘন্টা পর টার্মিনাল থেকে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে বাস চলাচল শুরু হয়। দুপুরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলেও পরে তা চালু করে দেওয়া হয়েছে। তবে বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে আসা সিএনজি অটোরিকশাকে শাসনগাছায় প্রবেশের সময় বাধা দেওয়ার কথা জানান অটোরিকশা চালকেরা। এ সময় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, শাসনগাছা বাস টার্মিনালে যানবাহন থেকে ইজারার চেয়ে বেশি টাকা উত্তোলন সহ আরও কয়েকটি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসা হয়ে থাকতে পারে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, সিনিয়র অফিসারদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ কর্মকর্তারা বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ করছেন। এখনও তাকে গ্রেফতার দেখানো হয়নি। থানার সামনে অবস্থান নেওয়া লোকজনকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।